এই ছবিতে আমি পুল নিয়েছি কারণ পুল হাতে পায় না, আমরা তখন পুলে আছি। তাই কি বলো? আমি পুল দিয়ে আমি এই রাস্তা দিয়ে পার হয়েছি, পার কি বল হয়েছি, পার হয়ে আমাকে বাড়ি জমা বাড়ি যেতে দেখুন। যাই হোক গাইস, একটু যাই সামনে, দেখুন একটু খারাপ পাহাড় একটু তো। আর দেখুন ও ওখানে আছে। আয় আয়, এই যে আমি উঠলাম পাহাড়ে, আমাদের পাহাড়, বাপরে। আয় উঠ উঠ, আয় আয়। বিকালবেলা বড়টা কিন্তু সেই হচ্ছে, চারিদিকে শুধু ভিউটা অস্থির লেভেলের। দেখতে পাচ্ছেন কোনো ভুট্টা বা কোনো ক্ষেত নেই, সবগুলো ভুট্টা ক্ষেত, ভুট্টা ক্ষেত। মাঝে মধ্যে দুই একটা শুধু তামাক ক্ষেত আছে, তাছাড়া কিছু নেই, সবাই শুধু ভুট্টা গাড়ি। এই যে আমাদের নদী, এটা কোনো গন্ধ নেই, বাসন নেই, একবারে কোনো কামেরই না, শুধু হাঁকাই গাজায়। চলুন, এটা হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত। এখানে দেখতে পাচ্ছেন যে, হে হোয়াটসঅ্যাপ গাইস, এটা আমার নিউ ব্লগ ভিডিও। আমি গিয়েছিলাম ডাঙ্গায় বতু শাক তোলার জন্য, যা আমার মা আমাকে পাঠিয়ে দিয়েছিল। পেলকা খাওয়ার কাজে লাগে যে জিনিসটা, বতুয়া শাক। এই জন্য আমি ডাঙ্গায় গিয়েছিলাম, আমাদের স্থানীয় ভাষায় ডাঙ্গা। সেখানে প্রচুর পরিমাণে বতু শাক পাওয়া যায়। এর জন্য আমার ভাগিনাকে নিয়ে ডাঙ্গার উদ্দেশ্যে বেরোলাম। আর সে কিন্তু পথে পুলে হাঁটতে পারে না। আপনার সম্পূর্ণ ভিডিওতে দেখুন, তাহলে সব বুঝবেন না। এই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমার পাশে দেখতে পাচ্ছেন শুধু ভুট্টা ক্ষেত, শুধু তামাক ক্ষেত। এখন বর্তমানে আমি এসি আমাদের স্থানীয়ভাবে যেটা ভাষায় বলে ডাঙ্গা। এইখানে শুধু ভুট্টা ক্ষেত, কোনো ভুট্টা ক্ষেত বা কোনো কথা নেই, সবাই শুধু ভুট্টা খেতে বা লাগাইছি। আমার পাশে দেখতে পাচ্ছেন আমার ভাগিনা ছাড়া কেউ নেই, কি একটা নির্জন জায়গা। এখানে কিন্তু রাতের বেলা অনেক শিয়াল থাকে, অনেক পরিমাণ শিয়াল থাকে। এই যে সব জায়গায় দেখতে পাচ্ছেন আমার সাথে, কত সুমসুমাকে নিরিবিলি একটা জায়গা। এখানে কেউ নেই বলতে গেলে বর্তমানে। এখানে শুধু আমরা দুজন আছি, আমি আর আমার ভাগিনা। দেখতে পাচ্ছেন ও আমাকে আসতেছে। এখানে শুধু অনেক কাটা বাড়ি দেখতে পাচ্ছেন, শুধু কাটা বাড়ি, মাছ দিয়ে আমাদের যেতে হবে। এই সেই ভুট্টা বাড়ি, দেখতে পাচ্ছেন কত সুন্দর, একেবারে ক্যামেরায় কত সুন্দর দেখা যাচ্ছে। মানে রেজলিউশন দেখা যাচ্ছে, কিন্তু পাশে গেছে। তাড়াতাড়ি আয় আয় আয়। আর এখানে তামাক ভুট্টা বাড়ির মাছ দোকানে করে টাকা তামাক, আর এখানে কিছু তামাক অনেক সুন্দর। এটা হচ্ছে সেই বিষাক্ত কাটা, ওর হাতে গেলে কাটা ফুটছিল রায়। এটা পাতাটা একবার যদি কাকু লাগে, ততটা সুন্দর ততটা ভয়ঙ্কর। এই পাতাটা একবার যদি কারো হাতে ফোড়া যায়, সে বুঝবে যে কত যন্ত্রণা। এখানে কিন্তু অনেক কাটার গাছ আছে। এটা কোনো গন্ধ নেই, বাসন নেই, একবারে কোনো কামেরই না, শুধু হাঁকাই গাজায়। চলুন, এটা হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত। এখানে দেখতে পাচ্ছেন যে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভুট্টাও আসছে, আবার ফের আড়াইও গেছে, সজি গেছে, দেখতে পাচ্ছেন।
ভুট্টা গাছে আবার ফের আলেও গাছে, একেবারে এক ঢেলে দুই পাখি। যাই হোক, তো গাইস আমি যে জিনিসটার জন্য ডাঙ্গা এসেছি সেটার খোঁজ এখনো পাইলাম না, তবে কিছু কিছু দেখা যাচ্ছে যেখানে আছে, তার মানে সবগুলো পাওয়া যাবে এখানে। সেটা হচ্ছে এই প্রজাতির একটি জিনিস, ঘাস। এই প্রজাতির নাম হচ্ছে বতু আমাদের স্থানীয় ভাষায়, মানে যেরকম জায়গায় যেরকম নাম থাকে এই জিনিসটার। যাই হোক, আমি এখানে কিছু পরিমাণ তুলবো, এটা পেলকা খাওয়ার কাজে লাগে, এই জন্য এটা সপরিমাণ তুলবো। এটা সম্পূর্ণ তুলতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য সম্পূর্ণ দেখাতে পারলাম না। তো গাইস, এইলে বতুয়া মানে অনেক থাকে, মানুষ আগাছা দমনের জন্য কীটনাশক প্রয়োগ করে, এদের যার ফলে গাছগুলো মারা যায়। এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে কদিন আসলে এদের অ্যাভেলেবল পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে না, যার ফলে আমাদের খুঁজতে কষ্টকর হচ্ছে, তবুও খুঁজতে পাচ্ছি না। কিন্তু তো গাইস, অনেক পরামর্শ জন্য এখানে যে কন্ডিশন দেখেন, সামনের দিক খুঁজি। সো গাইস, দেখতে পাচ্ছেন বিকালবেলা খুব সুন্দর একটি দৃশ্য, এখানে মাঝখানে একটা পুকুর, গাছ করতে পারি, একবারে বলতে গেলে অস্ট্রিক্টিভ হচ্ছে। এই জায়গায় একদিন আসে নেই, আতঙ্কে আছে। যাই হোক, একটু যাই সামনের দিকে। যাই হোক গাইস, একটু যাই সামনে, দেখুন একটু খারাপ পাহাড়, আর দেখুন ওখানে আছে। এই যে আমি উঠলাম পাহাড়ে, আমাদের পাহাড়, বাপরে। আয় উঠ উঠ, আয় আয়। বিকালবেলা ব্রোটা কিন্তু সেই হচ্ছে, চারিদিকে শুধু ঘুরে অস্থির লেগে। দেখতে পাচ্ছেন কোনো ভুট্টা বা কোনো ক্ষেত নেই, সবগুলো ভুট্টা উঠে, মাঝে মধ্যে দুই একটা শুধু তামাক ক্ষেত আছে, তাছাড়া কিছু নেই, সবাই শুধু ভুট্টা গাড়ি। এই শুধু ফুলের সমাহার, মানে এটা একবারে একটা সিজন, এদের সময় সব ফুল দেখাবে। অনেক সুন্দর ফুল, মনে হয় না এই জায়গাতে আমার কাঙ্ক্ষিত গাছগুলো আছে মনে হচ্ছে। চলুন গাইস, এখানে নামা যাক। সো গাইস, ঠিকই বলছিলাম, এই এখানে গাছগুলো আছে। যাই হোক, এগুলো তুলে নেই, এখানে কিন্তু সবগুলো কচি কচি, মানে ওষুধ দেওয়া মনে হচ্ছে। এখানে কিন্তু অনেক পরিমাণে আছে, কিন্তু গাইস আমার কাছে কেন জানি মনে হলো এগুলো ওষুধ দেওয়া, যার ফলে এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে, এজন্য আমি এগুলো নিলাম না। আবার নতুন একটি জমিতে দেখবো। আয়, একেবারে পাহাড়ের মধ্যে অবস্থা। এটাই হচ্ছে আমাদের গ্রাম, সুজলা শ্যামলা। এটাই হচ্ছে আমাদের চারপাড়া নদী, তার উপরে চলছে একটি ব্রিজ। আমরা ওদিক দিয়ে একবারে ব্রিজের উপরে উঠবো। আমাদের নতুন ব্লগার কি বলে বলো তো, কি বলেন? পারবেন? কি হবে? কিন্তু ভাই, রাস্তার যে অবস্থা, মনে হচ্ছে যেন রাস্তার প্রতি মানে যুদ্ধ করছে। এই দেখেন, যুদ্ধ টাঙ্গি গেছে দিক দিয়ে। এই দেখেন অবস্থা, রাস্তার অবস্থা, বাপ। এই যে আমাদের নদী,
আমরা বর্তমান পুলে আছি। তাই কিছু বলো। আমি পুল দিয়ে আমি এই রাস্তা দিয়ে পার হয়েছি, পার আমার পার কি বল হয়েছি, পার হয়ে আমাকে বাড়ি জমা বাড়ি একটা দেখুন। যাই হোক গাইস, বেশ আপনার বাড়ির দিকে যাচ্ছি। এটা হচ্ছে আজকের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি সাবস্ক্রাইব আমাদের মনে অনুপ্রেরণা জাগায় ইউটিউবারদের মনে। আসসালামু আলাইকুম।